চলে আসলাম তোমাদের সামনে আবারও নতুন একটা দিনের সাথে, নতুন একটা সকালের সাথে। এখন যাচ্ছি বাজার করতে। তোমরা তো দেখলে কালকেও বাজার করে নিয়ে এসেছি, তাহলে আজকে কেন বাজার করতে যাচ্ছি? আজকে সবজি বাজার কিছু করব না, আজকে শুধু মাছ কিনতে যাব। কেন? আমাদের বাড়িতে একজন গেস্ট আসছে, আর কে আসছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তোমরা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। আর কিছু কিছু মানুষ আছে এখনও পেছনে উঠে পড়ে লেগেছে, তাতে আমাদের কোনো যায় আসে না, তাতে আমাদের কোনো অসুবিধাও নেই। কে কি আমাদের নামে বললো, কে কি আমাদেরকে বদনাম করার চেষ্টা করলো, এটা নিয়ে আমরা ভাবি না, কোনোদিনই ভাবিনি। তাহলে চলো, তোমরা এইভাবেই পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করো। এখন বাজে 11টা। এই সংসার কাজ টাজ করে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়েছি, আর ঠাকুরকে পুজো দিয়ে খুব খিদে পেয়ে গেছে। এবার যাচ্ছি ভাত বাড়তে। কালকে যা যা ছিল সেগুলো সকালে আগে খেয়ে নেব, তারপরে আবার নতুন করে আবার দুপুরে রান্নার প্রিপারেশন নেব। কারণ ওই বাসি টাসি খেতে ভালোই লাগে না, কিন্তু ফেলেও তো দিতে পারবো না। বাসি জিনিস ফেলে দিতে ইচ্ছা করে না, কিন্তু খেয়ে নিতে হবে, যেহেতু 2-3 দিনের বাসি না, কালকে সবে রান্না হয়েছিল, আর সেগুলো সব ফ্রিজে রেখেছি, বার করে খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে তারপরে দুপুরে কাটাকাটি করব, রান্না বান্না করব। একটা গেস্ট আসছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা বলবো। এই যে আমার গোবিন্দকে পুজো দিয়ে দিয়েছি। আমি আবার বাসি ফুলতে পুজো দিতে আমার আর ভালো লাগে না, এই জন্য জল তুলসীতে পুজো দিয়েছি। খেয়ে নেই, খিদে পেয়েছে, পরে কথা বলবো। এই দেখো, কালকের ভাত থেকে গেছে, আলু সিদ্ধ দিয়েছিল রাতে, কেউ খাইনি। আর এই যে চিকেনের তরকারি কিছুটা থেকে গেছে। আর সকালে এই যে চিংড়ি মাছ নিয়েছি, বেচে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে কালকের পোলাও, কারণ সুব্রতর জন্য এনেছিলাম, সুব্রত খায়নি, তো এই পোলাওটা সুব্রত খেয়ে নেবে। আর আমরা এই ভাত আছে, ভাগযোগ করে খেয়ে নেব। তাহলে কালকে খেলতে গিয়ে কি অবস্থা, সব একাকার হয়ে গেছে রঙগুলো। আর গোলাপ ফুলগুলো দেখো, জল দিয়েছি, কেমন তাজা হয়ে গেছে, পুরো তাজা তাজা হয়ে গেছে গোলাপ ফুলটা, দেখো কি সুন্দর। চলে আসলাম বাজার করে। তা সবজি বাজার তো কালকে তো প্রচুর কিছু নিয়ে এসেছি। তা টুম্পা বললো যে না, সবজি বাজার কিছু আনতে হবে না। তা আমি বললাম কি আনবো? যে গেস্ট আসছে আমাদের বাড়িতে তারা মাছ খায়, মাংস খায় না। তা এখন নিয়ে আসলাম আমি লাল শাক আর মাছ, তাও রুই মাছ খায়, অন্য কোনো মাছ খায় না। আর সকালবেলায় আমি একটু চিংড়ি মাছ নিয়েছি। এই চলে আসলাম বাজার করে বাড়িতে, কিচ্ছু নিইনি, আর তোমাদেরকে দেখাতেও পারিনি। আজকে প্রচুর ভিড় ছিল বাজারে, ওই জন্য ভিডিও করে আর দেখাতে পারিনি। আর এদিকে টুম্পা, মা, মেয়ে সবাই খেতে বসে পড়েছে। এই দেখো, টুম্পার স্নান করা কমপ্লিট, খেতে বসে পড়েছে। পুজো দেওয়াও হয়ে গেছে। দেখো, আজকে আমাদের সকালের টিফিন হচ্ছে ভাত, আর কালকের চিকেন রয়েছে, সেই চিকেন। মেয়ে খাচ্ছে পোলাও, কালকে নিয়ে আসা হয়েছিল, সেই পুজোর প্রসাদটা ছিল। বয়স্ক বাচ্চাও খেয়ে নেবে। আর এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে। টুম্পা একদম তোড়জোড় করে লেগে পড়েছে রান্না করার জন্য। এদিকে রান্না আরম্ভও হয়ে গেছে, ওদিকে মেয়ে ওই যে বাদাম ভাজছে, এদিকে আমাদের প্রিয়াঙ্কা কাটাকুটি করে দিচ্ছে। এই দেখো, পটল কেটে ফেলেছে। হ্যাঁ, কি হবে বুঝতে পারছো তো? এদিকে ডাল হচ্ছে, ডাল, এটাই হচ্ছে ডাল, আর এটাই বাদাম ভাজছে মেয়ে। সব কাজের মানুষ হয়ে গেছে। আর এই যে এদিকে কিন্তু রান্না করছি। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে কেউ আসলে আগে একটু রান্না করে নিয়ে একটু তাদের সাথে কথা বলার জন্য, তাই না? তারা তো আসে আমাদের সাথে কথা বলতেই। তাই দেখো, আমি রান্নাও করে নিচ্ছি, আর এর মধ্যেই চলে এসছে দিদি ভাইরা। আর দিদি ভাইরা এসছে, আর দিদি ভাই দেখো কি দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। দিদি ভাইরা এসছে, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আর দিদি ভাইকে চিনতে পারো কিনা একবার কমেন্টে জানিয়ে দিও।
সালমান খানকে ঘরে ডাকো, সালমান খানকে ঘরে ডাকো। নিজের ভাইয়ের বাড়ি এসছো তো, চিন্তার কি আছে? দিদি জামাইবু চলে এসছে, আমি একটু দায়িত্বেরই কথা বলছি। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, দিনকে দিন মনে হচ্ছে গরমটা খুবই বাড়ছে। তা এত গরম লাগছে। আর দিদি আসার পরে, দিদি সেই টাইমটা ছিল লাইভ করার জন্য, তাই দিদি বলছিল যে এখন তো আমার লাইভ করার টাইম, কিন্তু আজকে আর লাইভ করবো না। তা সুব্রত বললো যে কেন দিদি তুমি লাইভ করবে না, তুমি আমাদের বাড়িতে এসছো যতক্ষণ ওইখানে বসে একটু লাইভটা করে নাও। দেখো সবারই তো একটা ওয়াচ টাইমের দরকার, তাই না? তা দিদি আজকে এখানে বসে আমাদের সাথে তো গল্প করছে, তা দিদি যদি এখানে যদি একটা 1 ঘন্টা টাইম দিয়ে দেয় তাহলে কি হয়েছে। তাই দিদি দেখো এখানে বসে লাইভ করছে, আর আমি দেখো লাইভ টাইভ করার পরে অনেক গল্প টল্প করলাম, করে টোরে নিয়ে। অবশ্য দিদি কিন্তু এখনও লাইভ করছে, আর আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি, কারণ ওদেরকে যদি একটু চা না দিই ভালো লাগে, তাই না? তা দেখো জামাইবুর সাথে আমি কিন্তু রান্না করছি আর বাইরে একটু গল্প করছি। তা জামাইবুর সাথে সত্যি বলছি যে মনেই হচ্ছে না যে জামাইবুকে আমি চিনি না, বা জামাইবু প্রথম এসছে। তা জামাইবু সত্যি বলছি প্রথম এসছে, অনেক মনের গল্প করেছি, জামাইবু বলেছে আমিও বলেছি, খুবই ভালো লাগলো। আর এই দেখো খাবারগুলো এক এক করে বাটিতে বেড়ে নিচ্ছি, আর দিতে সুবিধা হবে বলে। আর দিদি জামাইবু সবাই মিলে দেখো এখানে বসে রয়েছে। আশরাফ দাদা ভাইয়ের লাইভে রয়েছে, সুব্রত বাবু রয়েছে সুব্রত বাবুর ফোন থেকে, দিদি ভাই রয়েছে দিদির ফোন থেকে, সবাই মিলে কিন্তু আমরা আশরাফ দাদা ভাইয়ের ফুল ওয়াচ করে দিচ্ছি লাইভটা। আর এ দেখো আমি কিন্তু খাওয়ার নিয়ে ফাইনালি চলে এসেছি, এবার দিদিদেরকে খেতে দেবো। দেখো 3-4টের সময় তো খেতে দিতে পারি না, তবুও অনেক বেলা হয়ে গেছিলো, দাদা বলছিল যে খাবে না। আর এই যে সুব্রত বাবু এসছে, এসে ভিডিও করছে। দেখো আমি কি কি রান্না করেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ চলো আসো, চলো আসো। দাদার বাড়ি এসেছি, কলেজ যাচ্ছে হাত পা ধুতে, বাবা খুব সুন্দর গান করো তো, একটু জোরে করেন তো স্যার গানটা। এই যে কি গান করছিলে? ওই কালকে হোলি গেছে না, তাই বলতে সকাল হতে না হতে কেন এলে রং দিতে, এখনো ঘরের কাজ শাড়ি বলবো না, মহিলাটা বলছে। পুরুষটা বলছে রং কাজ ছাড়া দরকার নেই, আমি পিছকিয়ে চলে এসেছি, তোমাকে রং দিয়েই ছাড়বো। ঠিক আছে, বসো 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 বসো, খেতে বসো। আর দাদার বাড়ি গিয়ে ছুটি খাচ্ছি। কি অবস্থা, দেখো এতগুলো আইটেম আছে, দেখলাম ভাত আছে, লাল শাক, আলু পটলের আর পোস্ত দিয়ে তরকারি, এটা সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি। আচ্ছা এটা কি আছে? এটা ডাল। ঠিক আছে, এই এতগুলো আইটেম রান্না করতে কি আমাদের ম্যাডাম, কি বললে তুমি? চেহারা দেখুন একবার, দেখে নিন, এই যে আমাদের ম্যাডাম রান্না করতে এতগুলো আইটেম করেছে। ঠিক আছে, তাহলে আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আর যদি কেউ খেতে চান চলে এসো, আর যদি কেউ খেতে চান তাহলে চলে আসো, কোনো সমস্যা নেই। দিদিরা খেতে বসে পড়েছে, আমি আবার দিদিকে বলছি দিদি কেমন রান্না হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু জানিও। দিদি বলছে খুব সুন্দর রান্না হয়েছে। সবাই খাচ্ছে আর আমি থাকবো না, এটা তো হতে পারে না। ব্যাপারটা কিরম দেখায় না, আয়া পড়েন আর বয়া পড়েন। এই যে শিল্পা শেট্টি, সালমান খান, এই যে আর এই যে উত্তম কুমার, আর এই যে সুচিত্রা সেন, শিল্পা শেট্টি, আর এটা ছাও পাও। ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ভিডিওটা টোটালটাই অন্যরকম হচ্ছে, বাড়িতে গেস্ট এসছে না, অতিথি এসেছে। আমার দিদিও ইউটিউব করে, চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা শর্ট ব্লগ। খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করো। চলো টাটা।
আর এই দেখো আমরা একটু মাঠে ঘুরতে আসছি, আর তার মধ্যে পোলো সোনাও আসবে মাঠে ঘুরতে। আর ওর দেখো একদম সেজে গুজে পুরো রেডি, ও আসছে আমাদের সাথে মাঠে ঘুরতে। আর পোলো সোনার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখে প্রচণ্ড ইনফেকশন হয়ে গেছে, কী যে লেগেছে কে জানে। তা দেখো মাঠের মধ্যে এসে কিন্তু একটু ভিডিও বানাবো বলে এসছে। আর আমি আর জামাইবাবু দিদি কিন্তু আগেই চলে এসেছি, দিদিকে দেখাচ্ছিলাম যে দিদি দেখো আমাদের মাঠে কিন্তু সব জমি প্লটিং হয়ে গেছে, এগুলো সব বিক্রি হচ্ছে। তাই দিদিকে দেখাচ্ছি, দিদি বলছে খুব সুন্দর একটা জায়গা, কারণ এখানে জায়গা করে যদি বাড়ি করো খুব সুন্দর লাগবে। সত্যি বলছি, সব আমাদের এই জমিগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে, প্লটিং হচ্ছে, আর খুব ভালো লাগছে দেখতে। তা আমার এই জায়গাটা এসে কিন্তু এতটাই ভালো লাগে, তাই দিদি জামাইবুকে সবাইকে নিয়ে এসেছি। সুব্রত কিন্তু পরে এসেছে, ওই দেখো। আর ছোট্ট সোনাটা দেখো উপর থেকে বলছে লাফ মারবা, জামাইবু বলছে নাকি তুই যদি উপর থেকে লাফ মারতে পারিস তাহলে তোকে কিন্তু আমি চকলেট দেবো। তা যাই হোক, ও ওখানে আনন্দ করছে আর আমরা ওইদিকে আনন্দ করছি। সুব্রত ভিডিও করছে, আর দেখো দিদি আর জামাইবু দেখো শর্ট ভিডিও বানাচ্ছে, আমি কিন্তু ফোনটা ধরে রয়েছে। আর এত সুন্দর শর্ট ভিডিও বানাচ্ছে, খুব ভালো লাগছে। কারণ এই মাঠে এসে দিদি বলছে খুব সুন্দর লাগছে, কটা শর্ট ভিডিও বানিয়ে রেখে দিই। আমি বলছি ঠিক আছে দিদি রাখো। আর আমি আর সুব্রত মিলে না শর্ট ভিডিও দেখছিলাম, আর দিদি আর জামাইবু দেখো সেরকম টাইপের করছিল, আর খুব ভালো লাগছিল। ওদের ফানি ভিডিও করে তো, ওদের চ্যানেল আছে, আর চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই চ্যানেলে তোমরা একটু ভিজিট করো। খুব ভালো শর্ট ভিডিও বানায়, আর দিদিরা খুব মানে বড় মনের মানুষ। আর এ দেখো সবাই মিলে কিন্তু আমরা এখানে একটু আনন্দ করছি। সোনা তো বসে পড়েছে, দিদি আবার আমার লাথি মেরে বলছে এইরকম করে লাথি মেরে কিন্তু ভিডিও বানাতে হবে। আমরা ভিডিওটা করছি, সবাই মিলে আনন্দ করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি আর দিদি করে শাহরুখ খান কিন্তু ওই শালা শামশেদ করছে কি, ওই শামশেদ আর এই দেখো আমরা কিন্তু মাঠে ঘুরতে গেছিলাম, আর দিদি জামাইবু দেখো শর্ট ভিডিও বানাচ্ছে। এদিকে আমাদের ছোট্ট সোনাটা ধরে রয়েছে, আর আমি তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। আর খুব সুন্দর, ওরা একদম ফানি ভিডিও বানায়, আর দিদি জামাইবুর সাথে কিন্তু ফানি ভিডিওগুলো হেভি বানায়। আর ওই দেখো কি করছে আমার সত্যি বলছে আমার এত হাসি পাচ্ছে না, দাদা দিদি জামা মানে এত সুন্দর ওরা ভিডিও বানায়। আমি দেখো কি হাসছি, দেখো দেখেছো তো। আমার সত্যি বলছি ওদেরকে খুব ভালো লেগেছে, খুব মানে বড় মনের মানুষ। আমরা কিন্তু সারাদিন পরে কিন্তু একটু বিকালে মাঠের দিকে ঘুরতে এসেছি, আর জামাইবু বলছে আমাকে মেরেই দিল লাথি লাস্টে। খুব আড্ডা দেয়, দিদি বলে বোঝাতে পারবো না, এত আনন্দ করেছি মাঠে গিয়ে। আমরা খুব ফানি ভিডিও বানাই তো, ভালো লাগছিল বেশ দেখে। তাহলে তোমরা তো দেখতেই পেলে আমার বাড়ি থেকে এসেছে সঞ্জয় দা, সুস্মিতা দি। সঞ্জয় দার আর সুস্মিতা দির একটা ইউটিউব চ্যানেল আছে, সুস্মিতা শর্ট ব্লগ। ঠিক আছে, তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো তোমরা এই চ্যানেলটা ভিজিট করো, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চ্যানেলের লিঙ্কটা। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দিদিরা বেরিয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আর এই যে দিদিরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। সারাদিন এসে অনেক আনন্দ মজা করলো, আর আমাদের খুব ভালো লেগেছে দিদিরা এসেছে। আর এত ভালো মানুষ দিদি জামাইবাবু, আর এই যে আমাদের ছোট্ট সোনাটা খুব ভালো মানুষ, ওরা খুব মানুষের সাথে মিশতে পারে। এখানে এসে একদম মনে হচ্ছে না যে ওরা নতুন। তাই যাই হোক, ওরা চলে যাচ্ছে। সবাই একটু দিদিভাইয়ের ভিডিওটা একটু দেখো, আর দিদিভাইয়ের চ্যানেলটা একটু দেখো, দিদিভাই খুব ভালো শর্ট ভিডিও বানায়। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।